সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা একটু এমনি আলোচনা করি। তোমার বলো তো, তোমার ইংলিশ কঠিন লাগে একটু তুলনামূলক, না বাংলা, নাকি গণিত, কোনটা কঠিন লাগে? হুম। আমার গণিতটা একটু বেশি কঠিন লাগে তুলনামূলক। গণিতটা একটু কঠিন লাগে, তাই তো? জি ও, স্যার। ঠিক আছে, বুঝতে পারছি। হুম। আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, তোমার এর আগে একদিন আলোচনা করছিলাম না, আমাদের ফোকাস ধরে রাখতে হবে, হ্যাঁ। আর একটা আছে কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি, দেখো, যে কোনো কাজে তোমার হচ্ছে, তোমার ভিডিও অন রাখো, হ্যাঁ, জি আর স্যার। কথা বল। ওকে। আর শোনো, যে কোনো কাজে আজকে আমরা এমনি আলোচনা করি, তোমার একটা জিনিস হচ্ছে, আমরা যদি ওই জিনিসটা কঠিন মনে করি তখন কঠিন হবে, হ্যাঁ। সব জিনিসই কি, যদি তুমি কঠিন মনে করো সেক্ষেত্রে তোমার কঠিন মনে হবে, আর যদি কঠিন মনে না করো, হ্যাঁ, সেক্ষেত্রে কঠিন মনে হবে না। এখন এটা তো মানসিক ব্যাপার, ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি একটা জিনিস, কঠিন জিনিসকে আমরা কিভাবে সহজ করব? একটা কঠিন জিনিসকে সহজ করার উপায় হচ্ছে ওইটা জিনিসটা আগে বোঝার চেষ্টা করতে হবে, করে দেন ওইটা ধারাবাহিকভাবে করতে হবে। তোমার হচ্ছে, আমি বলি, আমি আমার হচ্ছে, আমি এক সময় ক্লাস 3-তে আমার রুল ছিল 99, বুঝছো? ক্লাস 3-তে 99 রুল থাকার পরে, এইটা একদম প্র্যাকটিক্যাল ঘটনা। তারপরে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তোমার মনে করো কোনো সিরিয়ালে আসেনি। এর পরবর্তীতে আমি ক্লাস 4-এ একবারে আমার রোল হয়েছে 1 হয়ে গেছিল। এটার কারণ হচ্ছে শুধু ওই ম্যাথ। ম্যাথে আমার মনে করো একেবারে কি, ওই 33-এর উপরে উঠতো না। তো পরবর্তীতে বার্ষিক পরীক্ষার আগে শুধু ওই গণিত করেছি, আর অন্যান্য সাবজেক্ট একেবারে কি করিনি। পরবর্তীতে ওই যে ম্যাথের ভীতি টোটালি দূর হয়ে গিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে, একটা তোমার মনে করো, একটা জিনিস যে কোনো কাজে যদি তুমি সফলতা পেতে চাও, কি হবে, ওই কাজটায় ফোকাস দিতে হবে, দিয়ে কনসিস্টেন্সি ধারাবাহিকভাবে ওইটা করতে হবে। তোমার একটা একটা চ্যাপ্টার মনে করো, একটা অঙ্ক কঠিন লাগবে, ওই অঙ্কটা তুমি 10 বার করো, দেখবা সহজ হয়ে গিয়েছে এরপরে, হ্যাঁ। মানে সবকিছুর একটা, মানে ভিতরে একটা সৌন্দর্য আছে, একটা মজা আছে, হ্যাঁ। তো ওইটা, ওই টেস্টটা যখন পাবা ওই কাজের, তো দেন দেখবা যে ওই কাজটা তোমার তখন আর কি কঠিন মনে হয়, ওই কাজটাও তোমার সহজ মনে হবে, এবং মানে ওই কাজটা তুমি বারবার করতে ইচ্ছে করবে। তো ম্যাথটা, গণিতটা তোমার কাছে একদম কি এখন ভীতি মনে হচ্ছে, হ্যাঁ। ওই ভীতিটা দূর করতে হবে। আর ভীতি দূর করার উপায় হচ্ছে একই অঙ্ক বারবার করা, একটা বিষয় বারবার করা, করলে দেখা যাচ্ছে কি, ওই ক্ষেত্রে যখন তুমি অঙ্কগুলো তোমার কাছে যখন ইজি লাগবে, তখন দেখবা কি ওইটা তোমার ওই ভীতিটা কাজ করবে না। আর শুধু ইয়ে, তুমি শুধু, তোমার হচ্ছে যে, হ্যালো, কিছু বলবা? জি না স্যার। হ্যাঁ, তাহলে তোমার দেখা যাচ্ছে না কেন, দেখি দিন, ক্যামেরা অন আছে তো, না? জি স্যার, ক্যামেরা তো কনফার্ম। আচ্ছা। তো তোমার শুধু এটা যে কোনো সাবজেক্টের বিষয় না, হ্যাঁ। তোমার হচ্ছে যে কোনো কাজে যদি আমরা সফলতা পেতে চাই, তো ওই কাজটা ওইভাবে ধারাবাহিকভাবে কি করতে হবে। ধারাবাহিকভাবে করলে দেখা যাচ্ছে ওই ওই কাজের একদম পজিটিভ রেজাল্ট আসবে। একটা তোমার হচ্ছে, মানুষ এই যে আহ, অলিম্পিকে, হ্যাঁ, অলিম্পিকে দেখবা দৌড়ায়, হ্যাঁ। তো দৌড়ায় তোমার 9.8 সেকেন্ড, হ্যাঁ, ওরা পার কিলোমিটার দৌড়ায়। তো এইটা হচ্ছে দীর্ঘদিন প্র্যাকটিসের পর, প্র্যাকটিস অনুশীলন করতে করতে এই এই পর্যায়ে এসছে।
আর একটা বিষয় হচ্ছে মানুষের তোমার শারীরিক সক্ষমতা, এইটা নির্ভর করে মানসিক সক্ষমতার উপরে। মানে মেন্টাল স্টেজের উপর তোমার মানসিক ভাবে, মানে অনেক শারীরিক কাজ, এইটা নির্ভর করে মানসিক অবস্থার উপরে। তো তুমি মানসিক ভাবে যখন দৃঢ় হবা, তখন তোমার হচ্ছে আহ ওই শারীরিক সক্ষমতা তৈরি হবে। তুমি আরো একটু, আর যেহেতু পড়াশোনা রিলেটেড, তখন তোমার পড়াশোনার ইয়ে করি। মনে করো একজনের রুল হচ্ছে, তার রুল হচ্ছে 20 রুল। তাহলে 20 রুল মানে অ্যাভারেজ সে 50 নম্বর পায়। আর যে এক রুল যার এক, সে পায় তোমার মনে করো 90+, প্রত্যেক সাবজেক্টে 90-এর উপরে। তাহলে এই 50 থেকে 90-তে যাওয়া, এটা বিশাল টাফ না? আসলে এটা টাফ। হ্যাঁ, জি স্যার। মনে করো যে সে 3 মাস সময় পেল, 3 মাসের মধ্যে এই 20 রুল থেকে একে দিল, অর্থাৎ 50 থেকে তার আরো 40 নম্বর বাড়াতে হবে। তো এটা তো কঠিন কাজ। তো এই কাজটা কি, এটা কঠিন না? জি স্যার। হ্যাঁ। তো এই কঠিন কাজটা, মানে আজকে এই আলোচনা খুব গুরুত্বপূর্ণ। এটা তুমি বুঝলে তোমার দেখা যাচ্ছে বাকি কাজ সব ইজি হয়ে যাবে। এই কঠিন কাজটা সে কিভাবে করবে? হ্যাঁ, তো তাকে, সে যদি ধরে নেয় যে না, হ্যাঁ আমি এক রুল হবে, তাহলে এক রুল হওয়ার জন্য যখনই সে টার্গেট নেবে যে আমার রুল হতে হবে এক, তো তাহলে তার এবার কিন্তু ব্রেন অন্যভাবে কাজ করে। হ্যাঁ, মানে অটোমেটিক্যালি ওকে, তাহলে আমার তো তোমার হচ্ছে এক রুল হতে হবে। এক রুল হওয়ার জন্য কি, যখন সে সিদ্ধান্ত নিল যে আমার আমার রুল হতে হবে এক, রুল আমার হতে হবে কত, এক, তখন অটোমেটিক্যালি তার ব্রেন বলবে ওকে। হ্যাঁ, এবং সে যদি বলে আমি পারবো, ওকে, তখন তার ব্রেন বলবে হ্যাঁ আপনি পারবেন। হ্যাঁ, হ্যাঁ তুমি পারবা। হ্যাঁ, তো ঠিক আছে, ওকে বস আপনি পারবেন, ব্রেন সিগন্যাল দিচ্ছে। তো দিয়ে এক রুল হওয়ার জন্য, এখানে তখন তো ওর মাথায় আরো কিছু আসবে। হ্যাঁ, যাচ্ছে এক রুল হওয়ার জন্য কি করবে, কি করতে হয়, 50 কে 90, 90-এর উপরে নিতে হবে। হ্যাঁ, তো ব্রেন কি অবস্থিত ভাবে ওকে ঠিক আছে। হ্যাঁ, যদি বিশ্বাস রাখো, যে আমি যদি ওকে বিশ্বাস রাখি যে না আমার যেহেতু এক রুল হতে হবে, তার মানে 90-এর উপর বেশি নাম্বার পেতে হবে, এবং হচ্ছে কি আমার উম, ওইভাবে পড়াশোনা করতে হবে, এবং আমি পারবো, আমি পারবো, এই যে বিশ্বাস যখন হবে, তখন ব্রেন তোমাকে কি ওকে বলবেন, ওকে বস আপনি পারবেন। হ্যাঁ, যখন পারবেন, তখন আনুষঙ্গিক, আচ্ছা আমার কোন সাবজেক্টে দুর্বলতা আছে, আমার গণিতে আছে, গণিতে আমি পাই 40। হ্যাঁ, আমি বাংলাতে পাই মনে করো 50, আমি ইংরেজিতে পাই 50। হ্যাঁ, তাহলে তো আমার আরো 40 উঠায় থাকে, এখানে আরো 50 উঠায় থাকে। এইভাবে তখন, এখন এই 50 উঠানোর জন্য কি করতে হবে, ব্রেন তখন কাজ করবে অটোমেটিক্যালি, ওকে 50 উঠানোর জন্য আমার এই কাজ করতে হবে, এইটা আমার দুর্বল, এইটা বেশি করতে হবে, এইটা করতে হবে। তাহলে এই যে জাস্ট একটা সিদ্ধান্ত নেওয়ার কারণে তার কিন্তু ফাংশন শুরু হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক্যালি কি ব্রেন কিন্তু কাজ করা শুরু হয়েছে। হ্যাঁ, তো এখন আরেকটা এক্সাম্পল সব, মনে করো তোমাকে আমি বললাম যে তোমার হচ্ছে এই যে এক পেজ, একটা পেজ দিলাম, এই এক পেজ হচ্ছে আরবি। হ্যাঁ, আরবি ভাষা একটা সূরা, মনে করো যে তোমার হচ্ছে এই যে সূরা, মনে করো বাকারা, 20টা, 20টা আয়াত মুখস্থ করা। ওকে, তুমি তো মনে করো এটা মুখস্থ করা, এটা শুনলেই তো মনে করো সম্ভব না। হ্যাঁ, অটোমেটিক না স্যার পারবো না। এখন আমি যদি বলি এই 20টা তুমি মুখস্থ করলে তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। হ্যাঁ, 1 লক্ষ টাকা দেওয়া হবে, তখন তোমার ব্রেন কি, শুনছো তুমি? জি স্যার। প্রথমে যখন তোমার বললাম, তুমি একদমই না স্যার সম্ভব না, আমিও তুমি, মানে আমি তো আরবি পারিনি। ব্যাপার হচ্ছে আমি তো এখনো আরবিই পারিনি, তো 20টা আয়াত কিভাবে আহ অর্থ সহ বুঝে মুখস্থ করে পড়বো? হ্যাঁ, এটা সম্ভব না। কিন্তু
আমি বললাম তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে এই 20টা যদি তুমি বুঝে মুখস্থ করে পড়া দিতে পারো। তো দেন জি স্যার। তুমি তো এই 1 লক্ষ টাকা প্রাইজ মানি ঘোষণা করে ওকে তুমি সিদ্ধান্ত নিলে যে না ওকে এটা করব, তখন তুমি কি করবা? একটা হুজুর ডাকলে, কিংবা যে পারে আরবি পারে তার কাছে তুমি কি হচ্ছে শিখলে, হ্যাঁ, শেখার পরে এরপরে তুমি আরবি প্রথমে শিখলে, এটা পড়া পড়া শিখলে, এরপরে এটা মুখস্থ করে এটা 10 দিন লাগতে পারে, 15 দিন লাগতে পারে, বাস কমপ্লিট হয়ে যাবে। তুমি দেখা যাচ্ছে কিংবা 1 মাস লাগবে, 1 মাসের বেশি লাগবে না, ঠিক আছে? তাহলে 1 মাসের মধ্যে তুমি এই 20টা আর্ট তোমার পড়া এবং মুখস্থ হয়ে গেল। কিন্তু প্রথমে দেখে কিন্তু কি, প্রথমে যখন আমি ওই পেজটা তোমাকে ধরাই দিলাম, প্রথমে দেখে তোমার কি মানে তুমি প্রথমে বলে দিলে পারবে না, মানে তোমার ব্রেন তখন ওইটা নিতে পারেনি। হ্যাঁ, তুমিও মানসিক ভাবে ওইটা তখন কি মানে সিদ্ধান্ত নেওনি, বলে দিয়েছে যে না আমি পারবো না। কিন্তু তুমি যখন সিদ্ধান্ত নিলে যে না এইটা মুখস্থ করলে আমি 1 লক্ষ টাকা পাবো, তখন তুমি সিদ্ধান্ত নিয়ে নিলে যে না আমি পারবো, হ্যাঁ আমি মুখস্থ করব। এই যে শেখার সিদ্ধান্ত যখন নিলে, তখন প্রথমে কি তুমি সিদ্ধান্ত নিলে হ্যাঁ আমি শিখবো, হ্যাঁ আমি পারবো। এরপরে শেখার জন্য কি কাজ করা লাগলো তোমাকে? একটা হুজুর ধরলে, হুজুরের কাছে তুমি নিয়মিত পড়লে, মনে করো সকালে প্রতিদিন 1 ঘন্টা পড়লে, তারপরে কি করলে? ওইটা সে তোমার প্রথমে আরবি হরফ শিখলে, এরপরে ওইটা পড়া শিখলে, হরফ পড়া শেখার পরে এরপরে ওই আয়াতগুলো শিখলে, আয়াতগুলো শেখার পরে এরপরে তুমি মুখস্থ করলে। হ্যাঁ, এই যে স্টেপ গুলো ফলো করলে, এই স্টেপ গুলো কখন হলো? এটা যখন তুমি সিদ্ধান্ত নিলে যে না যেহেতু আমি 1 লক্ষ টাকা পাবো, তবে আমাকে শিখতে হবে। এই যে শিখতে হবে, এই সিদ্ধান্ত নেওয়ার কারণে এর পরবর্তী স্টেপ গুলো অটোমেটিক্যালি তোমার চলে আসছে। তো মানুষের হচ্ছে আমাদের যে কোনো কাজে আমরা যদি সফল হতে চাই, তাহলে এইভাবে আমরা সিদ্ধান্ত নিলে আমাদের বাকি ফাংশন কি কি করা লাগবে ওইগুলো আমাদের বুঝে আসবে। বুঝা গেছে? জি স্যার। তার মানে আমাদের এই যে ব্রেন, তোমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রেনের সাথে আমাদের সাইকোলজিক্যাল ডেভেলপ যখন হবে, অটোমেটিক্যালি বাহ্যিক বিষয়গুলো আমাদের তখন অটোমেটিক্যালি ডেভেলপ হয়ে যাবে। মানে তুমি আগে তোমার ব্রেনে সিদ্ধান্ত নিতে হবে। ব্রেনে আগে সিদ্ধান্ত নিয়ে ওই কাজটা ব্রেনে করে ফেলতে হবে। দেন তুমি মনে করো ওইটা পরবর্তীতে হচ্ছে করতে পারবা বাস্তবে। হ্যাঁ, তা আমরা কাজ সাধারণত দুইবার করি। যে কোনো কাজ আমরা কয়বার করি? দুইবার করি। তো একটা হচ্ছে আগে ব্রেনে করি, হ্যাঁ, তারপরে ওই কাজটা আমরা বাস্তবে করি। তো আগে ব্রেনে তোমার মনে করো জয় হয়ে যাবে। ব্রেনে তুমি যখন সাকসেস হবা, দেন প্র্যাকটিক্যালি ওটা ইজিলি সাকসেস হবা। হুম। তো সাপোজ তোমার মনে করো যে একজনকে বলা হলো যে তাকে আহ 1 লক্ষ টাকা, 1 লক্ষ না, মনে করো তোমাকে বলা হলো যে তুমি আরো কি রিলেটেড, মনে করো আচ্ছা টাকা পয়সা নয়, মনে করেন যে একজনকে এইভাবে যে কোনো কাজে, মানে সেটা দৌড় প্রতিযোগিতা হোক, পরীক্ষায় হোক, যে কোনো কাজে সে যদি সফল হতে চায়, তাহলে তার ওইভাবে কিন্তু আগে মানসিক ভাবে সিদ্ধান্ত নিতে হবে, দেন সে বাস্তবে সফল হবে। তো এই জন্য আমাদের ব্রেনকে সবসময় কি পজিটিভ সিগন্যাল দিতে হবে। ব্রেন কিন্তু এর আগেও তোমার বলেছি যে ব্রেন কিন্তু ভালো মন্দ আইডেন্টিফাই করতে পারে না। ওর তুমি যেটা ইনপুট দেবা ওইটা সেটাই সে আউটপুট দেবে। আমাদের মোবাইলে দেখো না, আমাদের মোবাইলে যে মেমোরি কার্ড থাকে, মেমোরিতে যা থাকে ওইটাই তো হয়, তাই না? জি ওইটাই স্যার। মনে করো সে ডেলিভারি করে, ওর তো নিজস্ব কোনো ইয়ে নেই। তো আমাদের ব্রেনেরও আমার, বুঝছো? আচ্ছা, এবার এবার তুমি কিছু কথা বলো, হ্যাঁ, মানে তোমার কোনো ঘটনা থাকলে বলো, কিংবা কোনো মানে দেখা যাচ্ছে একটা জিনিস
কঠিন মনে হয়েছে ওই জিনিসটা সহজে করে ফেলছো কিনা, হুম, এই ধরনের কোনো স্মৃতি আছে কিনা এটা আলোচনা করো, একটু বলো। জি স্যার, আমার অঙ্ক নিয়ে একটা স্মৃতি আছে, গণিত নিয়ে। হ্যাঁ, বলো বলো। আমি প্রথমে আমি 3 পর্যন্ত পড়েছি অঙ্ক। আমার ছোটবেলার অঙ্ক তো সহজই ছিল, কিন্তু আস্তে আস্তে হুম, বড় ক্লাসে উঠেছি তখন অঙ্ক আমার কঠিন হয়েছে আরো। আমি অঙ্কতে অনেক দুর্বল ছিলাম। তারপর আস্তে আস্তে করলাম কি, আমি ক্লাস শুরু করলাম কয়েকটা, একটা করলাম তারপর আরেকটা করলাম, এভাবে ক্লাস করতে করতে যে সময় অঙ্কে ক্লাস করেছি দুই একটা দেখলাম না আমার কাছে সহজ লাগছে, তারপরে আরো করলাম। করার পর এখন আমি অঙ্ক মোটামুটি আগের থেকে অনেক ভালো পারি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে তোমার এটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল, হ্যাঁ, মানে তুমি তুমি এটা তুমি জ্বলন্ত উদাহরণ, জীবন্ত উদাহরণ, হ্যাঁ। তো এই জন্য আমাদের কি মনে করো যে ওই যে পজিটিভ সিগন্যালটা দিতে হবে ব্রেনে, এবং দেন ওইটা প্র্যাকটিস করতে হবে। মানে কোনো কিছু অসম্ভব না তো, অসম্ভব কোনো কিছু না পৃথিবীতে, সবকিছু সম্ভব। কিন্তু সম্ভবটা ওই আমাদের সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে, হুম। মনে করো একজন, এই যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, ঠিক আছে। এখন রিক্সাওয়ালারা অনেক পরিশ্রম করে কিন্তু ওনারা ধনী হতে পারে না কেন? কারণ কি? মনে করো একজন রিক্সাওয়ালা 500 টাকা ইনকাম করে, 500 না, এখন তো আরো বেশি করে। তোমার মনে করো 700 টাকা ধরে নিলাম, সে প্রতিদিন 700 টাকা ইনকাম করে। তো 700 টাকার মধ্যে ও করে কি, ও প্রতিদিনই 700 টাকা খরচ করে থাকে। কিন্তু ও যদি বলতো যে না, আমি আমার বাসা ভাড়া, থাকা, খাওয়া সব মিলিয়ে আমি 500 টাকা খরচ করবো, আর 200 টাকা রাখবো, 200 টাকা জমা করবো, তাহলে কি হতো? ও যে এই 200 টাকা, 200 টাকা একদিন জমা করলে 200 টাকা, তাহলে 30 দিনে কত টাকা হইতো? 30 দিনে হয়তো ওর 6,000 টাকা। আচ্ছা, 1 মাসে 6,000 টাকা, তাহলে 12 মাসে কত হতো? 6 × 12 = 72,000 টাকা। আচ্ছা, 72,000, এইভাবে 1 বছরে সে কত হলো? 72,000 টাকা হলো। আচ্ছা, তাহলে এইভাবে যদি তোমার 10 বছর যদি সে টাকা জমাতো, একক দশক শতক হাজার নিযুত লক্ষ, তাহলে কত? 7,20,000 টাকা হয়ে যেত, বুঝছো? মানে ম্যাজিকটা দেখো, 7,20,000 টাকা তার হয়ে গেল। আচ্ছা, এই যে 7,20,000 টাকা, তাও তো আমি ধরেছি মাত্র 200 টাকা করে, হ্যাঁ, কিন্তু আরো তো বেশি রাখতে পারে। দেখো, এই 7 লক্ষ টাকা দিয়ে সে তখন অন্য কাজ করতে পারত। 7 লক্ষ টাকা জি স্যার। তখন একটা ব্যবসা করতে পারতো। তোমার 7 লক্ষ টাকা, শুনতে পাচ্ছ তুমি? জি স্যার। তাহলে এই যে 7,20,000 টাকা দিয়ে এবার সে কি কি করতে পারতো? মনে করে সে গরু কিনে রাখলো কিংবা ব্যবসা করলো, অন্য যা কিছু করলো, তাহলে কি? তাহলে ওই রিক্সাওয়ালা কিন্তু 10 বছর পরে সে ধনী হয়ে যাবে, হ্যাঁ। মানে সে গরিব থাকতো না। তাহলে আমরা গরিব থাকি কি কারণে? আমাদের নিজেদের কারণে। কি করি? আমাদের যা ইনকাম সবগুলো আমরা খরচ করে ফেলি। তুমি সব যদি খরচ করো, মানে তাহলে তো আর তুমি ধনী হতে পারবে না। আচ্ছা, এই যে 7,20,000 টাকা মাত্র 200 টাকা করে জমা রাখার কারণে পার ডে, একজন ব্যক্তির কত হইলো? 7,20,000 টাকা 10 বছর পরে হয়ে গেল, হ্যাঁ। তো তাহলে একজন মানে রিক্সাওয়ালার কথা বলো, হ্যাঁ। তো তাহলে একজন কাজের বুয়া, হ্যাঁ, মানে এই যে কাজের বুয়া বলো, সবচেয়ে নিম্ন মানুষই সে কি লাখপতি হতে পারে, কোটিপতি হতে পারে কিভাবে? এই যে সিস্টেম করে সে যদি তার জীবন যাপন করে, চলাফেরা করে, তাই না? জি স্যার। হ্যাঁ। তো তুমি ইয়ে রাখো, সমস্যা নেই, আনমিউট রাখো, মিউট করার দরকার নেই। তো এই জন্য তাহলে কি, একটা হচ্ছে আমাদের পরিশ্রম করতে হবে, ঠিক আছে, পরিশ্রমটা সিস্টেমেটিক করতে হবে, হ্যাঁ, প্ল্যান মাফিক করতে হবে, হ্যাঁ। তাহলে আমাদের পরিশ্রম লাগবে, আর ওই পরিশ্রমটা কি সিস্টেম অনুযায়ী লাগবে, সিস্টেমটা, হ্যাঁ। তো এইটা যেমন আমাদের ব্যক্তিগত লাইফের জন্য প্রযোজ্য, এটা আমাদের এই যে স্টুডেন্ট লাইফের জন্য প্রযোজ্য, হ্যাঁ। এই 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 এইগুলো কি আমাদের শুধু যে
জীবনে একটা রেজাল্ট ভালো করার জন্য লাগবে টান, মানে টোটাল কমপ্লিট লাইফে। হ্যাঁ, তো জি স্যার। তোমার তোমারও মনে করো তুমিও টাকার মালিক হতে পারবে। তোমার মনে করো এভারেজ মাসে, দেখো তোমার প্রতিদিন 10 টাকা করে দেয় কিনা, এভারেজ 10 টাকা করে দেয়। জি স্যার। আহ, মনে করো মাসে 300 টাকা কোনো না কোনো কারণে তুমি পাচ্ছ। হ্যাঁ, এটা তোমার টিফিন বিলের কারণে কিংবা যে কোনো কারণে তোমার 300 টাকা দিতে এখন হয় তো এখন। স্কুলে যাই না, আগে যে স্কুলে যেতাম প্রত্যেক দিন আমাকে 50 টাকা করে দিয়ে দিত। 50 টাকা দিত, মাঝে মাঝে আরো বেশি টাকা দিত, কিন্তু দিত 50-এর নিচে দিত না। আচ্ছা, আমি তাহলে 50 করে ধরলাম আপাতত। হ্যাঁ, দেখো, আমি বলছি মানে আমাদের লাইফটা অর্গানাইজ করতে হবে তো সব ক্ষেত্রে, নাহলে তো তোমার মনে করো যে সারা জীবনের এটা ভোগান্তি আছে। তো তো এটা কি, মনে করো তোমাকে 50 টাকা দিবে, 50 টাকা কি টিফিন করতে খেতে দিবে, আর তুমি এখান থেকে কি করলে 10 টাকা বাঁচাই, কয় টাকা, 10 টাকা। হ্যাঁ? যে 10 টাকা আমার মনে করো 50 টাকারই টিফিন না খেয়ে আমি মনে করো যে 10 টাকা এখান থেকে বাঁচলাম, 40 টাকা খরচ হবে। তাহলে তাহলে তুমি একদিনে একদিনে কত টাকা সঞ্চয় করলে, কত টাকা, 10 টাকা। 10 টাকা। তাহলে 30 দিনে তোমার কত টাকা হয়, 300 টাকা। 300 টাকা। আচ্ছা, 300 টাকা। এখন তাহলে 1 বছরে তোমার কত টাকা হবে, একদিন কত, 10 টাকা। আর 30 দিনে তোমার, এই যে 30 দিনে হলো 300 টাকা। আর তাহলে 1 বছরে, 1 বছরে কত টাকা, 1 বছরে 36,000 টাকা। না, এখানে আমরা 365 দিন ধরবো। হ্যাঁ, কারণ কি, কারণ আমরা তো প্রতিদিন 10 টাকা করে পাচ্ছি। হ্যাঁ, মানে 12 বার দরকার নেই, আমরা তো প্রতিদিন পাচ্ছি। জি হ্যাঁ, স্যার। 12 মাসে তো আমাদের লস হয়ে যাচ্ছে। 12 মাসে তোমার হচ্ছে আহ 30 গুণ 12, 3 12 36 হয়ে যাচ্ছে। তো 36 আমরা তো 365 দিন। তো দেখ, তাহলে 10 করে ধরিস। আচ্ছা, 12ই ধরো, এখানে যেহেতু 30 দিন ধরা হয়েছে, ওখানে 30 দিন, এই জন্য এখানে আমরা 12 মাসে ধরি। তাহলে 3 12 36। হ্যাঁ, তাহলে কত টাকা হচ্ছে, 3600 টাকা। এটা কত দিনে হচ্ছে, 365 দিনে হচ্ছে। মানে 1 বছরে সারা হচ্ছে, বছর তাই হচ্ছে তো? 1 বছরে, 1 বছরে, জি এক স্যার। বছরে কত টাকা হচ্ছে, 306, 300, আর 3,600। 3600 টাকা হচ্ছে 1 বছর। ঠিক আছে, অর্থাৎ তুমি আজকে ফোরে পড়ো। আচ্ছা, এসএসসি পর্যন্ত আমরা তাহলে হিসাব করো। আর 4 5 6 7 8 9 10, আর 6 বছর। তার 6 বছর পরে তোমার কত টাকা হবে আমরা হিসাব করি। হ্যাঁ, 6 বছর পরে, তাহলে 1 বছরে আমরা 3600 টাকা ধরবো। হ্যাঁ, আর এটা 6 বছরে তাই কত হবে, বলো তুমি কত, তুমি করো। জি স্যার। এই যে 6 শূন্য শূন্য, 6 শূন্য শূন্য, 6 6 36-এর 6, হাতে থাকে কত, 3, 3 6 18, 18 আর 3 কত, 18, 19, 12,600। 21। হ্যাঁ, 21,000 21। কত, 21,600 টাকা। আচ্ছা, এই দেখো, 21,600 আমরা কত টাকা করে হিসাব করেছি, 10 টাকা, কত টাকা, 10 টাকা। 10 টাকা।
এটা তো তুমি মনে করো শুধুমাত্র 10 টাকা হিসাব করে এসএসসি পরীক্ষা যখন দিবা, তখন তোমার হাতে থাকবে কত? 21,600 টাকা। এটা স্যার মানি ম্যানেজমেন্ট। আচ্ছা, তখন তোমার ফর্ম ফিল আপ করার জন্য তুমি মনে করো ফর্ম ফিল আপ করো, কিংবা মনে করো এসএসসি পরীক্ষার জন্য তুমি যদি একটা ভালো ব্যাগ কিনতে চাও, তুমি অন্য কিছু একটা ইনস্ট্রুমেন্ট কিনতে চাও, হ্যাঁ, তো তাহলে তোমার কি আর বাবা মার কাছে তোমার চাওয়া লাগবে? লাগবে না, হ্যাঁ। আর এটা তো তোমাকে 50 টাকা হিসাব করে দিচ্ছে। যখন তোমার 8 উঠবা, 9 উঠবা, হ্যাঁ, 6 উঠবা, তখন তো তোমার 50 টাকা দেবে না, আর একটু বেশি দেবে, হ্যাঁ। তো তাহলে আমরা এই হিসাবটা করলাম কি, আমরা 10 টাকা হিসাব করি, অর্থাৎ 10 টাকা করে সঞ্চয় করে তোমার কাছে কত টাকা হলো? 21,600 টাকা। কত টাকা? 21,600 টাকা। প্রতিদিন 10 টাকা করে সঞ্চয় করে কত টাকা? 10 টাকা। হ্যাঁ, এটা আরো কিছু টাকা বাড়বে, যেমন 5 6 30, 5 6 30, আর আরো 300 টাকা বাড়বে, অর্থাৎ 22,000 টাকা মতো তোমার হলো। আর 21,600 আমরা ধরলাম। তাই এই যে 22,000 22,000 টাকা তোমার হলো কত? 6 বছরে। অর্থাৎ তুমি স্টুডেন্ট, তুমি কোনো টাকা ইনকাম করো না, 1 টাকাও ইনকাম করো না, তারপরেও তুমি কি, তোমার সঞ্চয় কত হলো? 22,000 টাকা হয়ে গেল, তাই না? জি স্যার। এইটা কিভাবে সম্ভব? মনে করো জাস্ট তুমি মানি ম্যানেজমেন্ট স্কিল, মানি ম্যানেজমেন্ট জানার কারণে তোমার টাকার পরিমাণ কত হয়ে গেল? 22,000 টাকা। তো এটা তো শুধু স্টুডেন্ট লাইফে না, এটা যত আমাদের সারা জীবনই তো লাগবে, লাগবে না? মনে জি করো স্যার। টাকা ম্যানেজমেন্ট, টাকা ম্যানেজমেন্ট কিভাবে করতে হবে, এটা তো সারা জীবন লাগবে, হ্যাঁ। জি তো স্যার। তুমি তুমি যদি, এটা তো একটা স্কিল, ম্যাথ জানা যেমন স্কিল, সূত্রর ব্যাপার, ইংরেজি যেমন একটা সূত্র চলে, গ্রামার যেমন বাংলা গ্রামার ইংরেজি গ্রামার একটা সূত্রই চলে না? তো মানি ম্যানেজমেন্ট অর্থাৎ টাকা তোমার হাতে আসলে কিভাবে খরচ করবা, কিভাবে তুমি আয় করবা, কিভাবে ব্যয় করবা, এটারও একটা সূত্র আছে, হ্যাঁ। এই জি যে স্যার। মাত্র আমরা এইটা এখন একটা ম্যাজিক দেখলাম। দেখো, মাত্র 10 টাকা করে তুমি 1 টাকাও ইনকাম করো না, তুমি জি এক স্যার। টাকা ইনকাম করো না, তারপরেও মাত্র 10 টাকা করে তুমি জমানোর কারণে তোমার 6 বছর পরে, আর 6 বছর পরে তোমার কত টাকার মালিক হলো? 22,000 টাকা। কত টাকা? 22,000 টাকা। 22,000 টাকা। হ্যাঁ। তাহলে এরপরে তোমার ঈদ আছে না, 2 ঈদ আছে, আর 2 ঈদে তোমার তো অন্তত তোমার 50 টাকা পাবা। 2 ঈদে মনে করো, আহ, 2 ঈদে তুমি 1,000 টাকা পেলে, হ্যাঁ, সবাই তোমাকে বোনাস দিবে। তো তুমি এই 1,000 টাকা কি, তাহলে এই 1,000 টাকা থেকে তুমি 800 টাকা রেখে দিলে 200 টাকা খরচ করবে, হ্যাঁ। তাহলে স্যার। এইভাবে তুমি কয়টা ঈদ পাচ্ছ? মানে 1 বছরে 800 টাকা তোমার উপযুক্ত আবার জমা হলো। তাহলে এখন দেখো, তাহলে 6 বছর, 6 বছরে আবার কত টাকা আছে? 0 0 6 1 840। তাহলে 22,000-এর সাথে আরো 4,800 টাকা জমা হচ্ছে, তাই না? তাহলে আমরা একটু দেখি, আমরা দেখি, এই যে 22,000 যোগ 4,800 মানে 5,000 টাকা, হ্যাঁ। তো তাহলে দেখো, এই যে 27,000 টাকা। এখন তুমি 1 টাকাও ইনকাম না করে যদি 27,000 টাকা জমাতে পারো, তাহলে যখন তুমি ইনকাম করবা তখন কত টাকা জমাতে পারবা? হুম, জি স্যার, বুঝা অনেক গেছে? টাকা। জি স্যার। হ্যাঁ। তো তখন এইটা তুমি একটা ভালো কলেজে যদি যাও, হ্যাঁ, তোমার এই টাকাটা কি কি কাজে লাগবে? এসএসসি পরীক্ষার পরে এটা তুমি ফর্ম ফিল আপে কাজে লাগাতে পারবা, এটা তুমি নতুন একটা ক্যালকুলেটর কেনার কাজে লাগাতে পারবা, এইটা তুমি একটা নতুন ড্রেস কেনার কাজে কাজে লাগাতে পারবা। এই টাকাটা তুমি দেখা যাচ্ছে যে এসএসসি পরে তুমি যদি কোনো একটা আরো কিছু করতে চাও, যে না আমি চাই যে পাশাপাশি আমি ছোটখাটো মনে করো একটা ব্যবসা করবো, তখন তুমি এই টাকা দিয়ে কি করতে পারো? এই 27,000 টাকা দিয়ে, হ্যাঁ। তুমি মনে জি করলো স্যার। কি তুমি মনে করলে যে আমি হচ্ছে মনে করো
আম, ইয়ে ক্যালকুলেটর আছে, কিংবা কোচিং এ শিট বিক্রি করবো। হ্যাঁ, কোচিং এর যে শিট আছে ওইগুলো আমি ফটোকপি করে ওইটা আবার কি আলাদাভাবে বিক্রি করবে এই টাকাতে, মানে যে কোনো একটা ব্যবসা শুরু করতে পারো। তাহলে দেখো, তুমি 1 টাকা ইনকাম না করেও শুধুমাত্র টাকার সিস্টেমেটিক সৎ ব্যবহার করে তুমি কত টাকার মালিক হলে, বলো কত টাকা? 27,000। 27,000 টাকার মালিক হলে তুমি। হ্যাঁ, মানে তুমি কিন্তু এখনো 1 টাকাও ইনকাম করো না, তাও 27,000 টাকার কি মালিক হয়ে গেছে যখন তুমি এসএসসি পরীক্ষা দিবা। হম, স্যার। 27,000 টাকা। এখন 27,000 টাকা এসএসসি পরীক্ষার সময় থাকা মানে অনেক টাকা না? অনেক টাকা তো। জি স্যার। তো তাহলে এটা একটা স্কিল, আমরা পড়াশোনা করব, সাথে সাথে এই স্কিল গুলো অর্জন করতে হবে। এই যে মানি ম্যানেজমেন্ট স্কিল, এটা একটা স্কিল, এগুলো অর্জন করতে হবে। ঠিক আছে? তো তাহলে এইটা তুমি মনে করো সিদ্ধান্ত নাও যে আজ থেকে আমি এটা আহ ইয়ে করবো, প্র্যাকটিস করবো। হ্যাঁ, জি আজ স্যার। থেকে তুমি এটা প্র্যাকটিস করবে, 10 টাকা করে সঞ্চয় করবে। মনে করো এই টাকাটা কি তোমার এক্সট্রা, বিভিন্ন ভাবে মনে করো তোমাকে হচ্ছে 2টা চিপস খেতে দিচ্ছে। তো তুমি তো জানো চিপস তো বেশি ভালো জিনিস না। ওকে, আমি ওখান জি থেকে, স্যার, আমি খাই না। হ্যাঁ, ওখান থেকে মনে করো যে আমি 10 টাকা সঞ্চয় করলাম। তো এইভাবে সঞ্চয় করলে দেখা গেছে 27,000 টাকা সঞ্চয় হচ্ছে। তাহলে আমাদের পূর্ণাঙ্গ একটা লাইফ স্টাইল মেনটেন করতে হবে, মানে কমপ্লিট একটা, তোমার পড়াশোনার উদ্দেশ্য কি? পড়াশোনা জ্ঞান অর্জন করা। জ্ঞান কি জন্য, কি কাজে লাগে? মানে জ্ঞান যে অর্জন করি আমরা, জ্ঞান কি কাজে লাগে? জ্ঞান অর্জন করার কারণে আমাদের মানি ম্যানেজমেন্ট স্কিল হয়। আমরা মনে করো ভালো মন্দ আইডেন্টিফাই করতে পারি। জ্ঞান অর্জন করার কারণে আমরা কি করতে পারি, যে কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না, এই যে বোধ, এটা আমরা শিখি। হ্যাঁ, তো এই জন্য আমাদের তাহলে এইগুলো প্র্যাকটিস করতে হবে বাস্তব লাইফে। হ্যাঁ, এইগুলো, তো এই জন্য কমপ্লিট মনে করো লাইফ স্টাইল আমাদেরকে সুন্দর করতে হবে। তো জি স্যার। এই এইটা আমরা ক্লাস 5-এ যখন যাব আরো আস্তে আস্তে এইটা আলাদা আলাদা মনে করো ট্রেনিং করতে হবে। মানে এই যেমন এই টাকা সঞ্চয়, আরো কি কি ভাবে টাকা সঞ্চয় করা যায়। হ্যাঁ, একটা, জি স্যার। আবার দেখা যাচ্ছে যে আমাদের স্বাস্থ্য। হ্যাঁ, তুমি স্বাস্থ্য, অনেক টাকা আছে তোমার কিন্তু স্বাস্থ্য ভালো না, মানে তাহলে তো তোমার ওই টাকা কোনো কাজে লাগবে না, লাগবে? মানে জি ওই না। টাকা থেকে তো লাভ হবে না। তাহলে আমাদের কিভাবে স্বাস্থ্য ভালো রাখতে হবে? হ্যাঁ, মানে জি আমরা স্যার। ঘুমাবো কতটুকু, আমরা খাবো কি, মানে খাদ্যের উপর, ঘুমের উপর। হ্যাঁ, মানে আমরা কতটুকু ঘুমালে স্বাস্থ্যসম্মত হবে, আমরা কি কি খেলে আমরা ভালো থাকবো, তারপর আমরা টাকা কিভাবে সঞ্চয় করলে ওইটা আমাদের ইয়ে হবে। তুমি যদি এই স্কিল না জানো, তোমাকে হঠাৎ করে 1 কোটি টাকা দেওয়া হবে, তাহলে তুমি ওই 1 কোটি টাকা কি করবা? ওই 1 কোটি টাকা মনে করো লটারি পেলে, তুমি কিন্তু ওই 1 কোটি টাকা লটারি পাওয়ার পরে তুমি কিন্তু বিভিন্ন খারাপ কাজে টাকাগুলো ব্যয় করে ফেলবা। বুঝছো? জি স্যার। কারণ তুমি তুমি তো জানো না টাকা কিভাবে ব্যবহার করতে হয়। হম, দেখবা যারা লটারি পায় ওরা আগে থেকে বেশি গরিব হয়ে যায়। হ্যাঁ, কারণ কি, ওরা তো ওই যে টাকা কিভাবে ইউজ করতে হয় এটা তো জানে না। যার কারণে হুট করে লটারি পাওয়ার কারণে কি, ও আগে যে গরিব ছিল তার চেয়ে বেশি গরিব হয়ে যায় 2-3 বছরের মধ্যে। হম, প্রথম 2-3 বছর খুব ভালো থাকে, পরে একেবারে পথের ফকির হয়ে যায়। তো এই জন্য আমাদের কি শিখতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে, মানে কিভাবে টাকা আমরা সঞ্চয় করব, কিভাবে টাকা ব্যয় করব, মানে কোন খাতে টাকা ব্যয় করব কোন খাতে ব্যয় করব না। বুঝছো? তাহলে জি স্যার। আমরা কি করবো, মানি ম্যানেজমেন্ট শিখবো। হ্যাঁ, মানি ম্যানেজমেন্ট, আর ভাবে কি 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 শিখবো, আমাদের শিখতে হবে যে আমাদের স্বাস্থ্য। হ্যাঁ, স্বাস্থ্য কিভাবে ভালো করা যায়। হ্যাঁ, স্বাস্থ্য কিভাবে ভালো রাখা যায়। আর জি আমরা স্যার। কি শিখবো, আমরা শিখবো আমাদের খাদ্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য খাদ্য। হ্যাঁ, এই খাদ্য, ঘুম, এইগুলো।
হ্যালো স্যার। হ্যালো, হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ, আমার একটা কল এসেছিল। তাহলে কি আমরা শিখবো মানি ম্যানেজমেন্ট, শিখবো আমরা কি শিখবো কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায়, কি কোন কোন খাবার গুলো ভালো খেলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের ঘুম, কতটুকু ঘুম, কখন ঘুমালে আহ, ঘুম ঠিক থাকবে। হ্যাঁ, এই সব বিষয়গুলো আমরা আস্তে আস্তে স্কিল অর্জন করতে হবে। হ্যাঁ, এইটার উপর তোমাদের ক্লাস হবে। হ্যাঁ, তোমাদের ক্লাস 5-এ আমি এইগুলোর উপর আলাদা আলাদা ক্লাস হবে। অর্থাৎ কোন কোন খাবারগুলো একজন মানুষের 3600 ক্যালোরি লাগে। হ্যাঁ, আর 3600 ক্যালোরি তোমার ডিমে কত আছে, তোমার সবজিতে কত আছে, যখন তুমি জানবা তখন তো তুমি হিসাব করবা, ওকে আজকে আমি সবজি খেলাম 100 গ্রাম, এখানে আর ডিম খেলাম একটা, তাহলে ডিমে আছে 300 গ্রাম ক্যালোরি, সবজিতে আছে মনে করো 500 গ্রাম, তাহলে হতো কত, 800 গ্রাম, ভাতে আছে কত আমার 500 গ্রাম, তাহলে কত 1300 গ্রাম। তাহলে আরো আমার কি কি খেতে হবে, আমি ফল খেলাম ওখানে মনে করো আরো 300 গ্রাম হলো। তাহলে তাহলে এইভাবে আমি কি বুঝতে পারবো আমাদের যে সাধ্যের মধ্যে, তখন আমরা কি ওই ক্যালোরিটা পূরণ করবো। ক্যালোরি পূরণ করার জন্য তোমাকে মাছ মাংস খেতে হবে তা না, মাছ মাংস তোমার 100 গ্রামের বেশি খাওয়া যাবে না একদিনে। হ্যাঁ, 100 গ্রাম, তাহলে 1 কেজি মাংস কিনলে মনে করো তুমি 10 দিন খেতে পারবে। হ্যাঁ, আর জি স্যার। বাসায় যদি 3 জন মেম্বার থাকে তাহলে 3 থেকে 4 দিন 1 কেজি মাংস খাওয়া যাবে। তো তাহলে আবার কিছু কিছু মনে করো সবজি আছে, সবজি তো খাওয়াই লাগবে। তাহলে মূল কথা হচ্ছে যে আমাদের খাদ্য, খাদ্য আমরা খাদ্য সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, স্বাস্থ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, কি কি খেলে স্বাস্থ্য ভালো থাকবে। তারপর টাকা, মনে করো টাকা সব কাজে লাগবে, এই যে স্বাস্থ্য ভালো রাখতে টাকা লাগবে, খাদ্য কিনতে টাকা লাগবে, ঘুমাতে টাকা লাগবে, ঘুম থেকে উঠে টাকা লাগবে, পড়তে টাকা লাগবে। ঠিক আছে? জি স্যার। তো তাহলে সেই টাকা, সেই মানি ম্যানেজমেন্ট শিখতে হবে। হ্যাঁ, ওই যে জি টাকা স্যার। কিভাবে আয় আয় করা যায়, টাকা কিভাবে ব্যয় করা যায়, টাকা কিভাবে মনে করো অনেক টাকা আসলে ওটা তুমি কিভাবে ম্যানেজ করবা, এইটা এই সবগুলোকে মনে করো সূত্রের মতো স্কিল। হ্যাঁ, স্কিল, মনে করো তুমি চুল কাটানো, এই যে চুল কাটানো, এটা তোমাকে দিলে কি তুমি এখন পারবে? আমিও পারবো না। জি স্যার। তো পারবো না। কারণ কি, আমি যদি এখন চুল কাটাতে যাই অন্য কারো, তার মাথা একেবারে মনে করো শেষ করে ফেলবো। কারণ তো ওটা তো ওইটা তো ওইটা একটা স্কিল। হ্যাঁ, তারপর ওই ছোটবেলায় মনে করো যে টাক করাইলো বাচ্চাদের মাথা নেড়া করায়, তো ওইটা তোমার এখন দিলে পারবা? জি না স্যার। ওইটা পারবা না, আমিও পারবো না, দেখা যাচ্ছে মাথাটা তা কেটে একাকার হয়ে যাবে। হ্যাঁ, তো ঠিক অনুরূপ ভাবে তাহলে ওইটার একটা স্কিল, ওরা স্কিল হয়ে গিয়েছে, ওরা মনে করো কাটতে 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 ওরা এখন, ওদের কাছে এখন কোনো ব্যাপারই না। হ্যাঁ, জি ঠিক অনুরূপ ভাবে মানি ম্যানেজমেন্ট এই স্কিল যখন আমরা অর্জন করব, তখন আমাদের কাছে 1 কোটি 2 কোটি 5 কোটি, তোমার কাছে 20 কোটি টাকা দিলেও তুমি কি ওই টাকা অপচয় করবে না, ওই টাকা মনে করো তুমি বাজে কাজে ব্যবহার করবে না। হম, জি বুঝা স্যার। গেছে? তাহলে এইগুলো আমাদের পড়াশোনা যেমন শিখতে হবে, এইগুলো শিখতে হবে। মানে জি স্যার। তোমাকে গণিতে মনে করো তুমি যেমন টার্গেট, তোমার ইচ্ছা যে গণিতে আমার ভালো হতে হবে, এইগুলো তো ভালো হতে হবে। গণিত যেমন একটা বিষয়, এইগুলো একটা বিষয়। হ্যাঁ, মানে জি গণিত স্যার। যেমন খুব গুরুত্বপূর্ণ তোমার লাইফের জন্য, ভালো স্টুডেন্ট হওয়ার জন্য, এইগুলো গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো জি এইগুলো, স্যার। এইগুলোর উপর আলাদা আলাদা ক্লাস হবে। হ্যাঁ, তো জি আজকে স্যার। মনে করো এই যে তোমার একটা প্রাইমারি আইডিয়া হলো। হ্যাঁ, তো এখন থেকে তাহলে আমরা এক একটা জিনিস শিখবো আর ওইটা বাস্তবে প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবো। তাহলে তুমি কি করবা, তুমি আজ থেকে আজকে কি শিখলে যে 10 টাকা করে যদি আমি সঞ্চয় করি, তাহলে ক্লাস এসএসসি পরীক্ষা যখন দিবা তখন তোমার 27,000 টাকা। হ্যাঁ, এখন তুমি তাহলে 10 টাকা করে তুমি সঞ্চয় করবা। এটা তোমার দায়িত্ব, মানে আজ থেকে শুরু করে দিবা 10 টাকা করে সঞ্চয় করা। ঠিক আছে? জি স্যার। ওকে।
তাহলে আজকে আর কিছু বলার আছে তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখন আমাদের মনে করো যে এই 20 তারিখে সবার হয়তো পরীক্ষা শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে গেলেও ক্লাস চলমান থাকবে, হ্যাঁ। আর ক্লাস হচ্ছে, তুমি এখন তো অনলাইন ক্লাস, তুমি বেড়াতে গেলেও ক্লাস করবা। মনে করো বেড়াতে গেছো, বেড়াতে গেলেও ওখানে ক্লাস করবা মোবাইল। আবার তুমি দেখা যাচ্ছে কোথাও ঘুরতে গেছে, বেড়াতে গেছে, বাসায় নেই, যেখানেই থাকো ওখান থেকে ক্লাসে জয়েন করবা। ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।